বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। এটা আজকে কিভাবে কন্ট্রোল করতে পারি আমরা ড্যাশবোর্ড থেকে, সেটাই দেখাবো। তো আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে, দিলে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার টোটাল সেল, বিজনেস অ্যানালাইটিকটা দেখতে পারবেন, অ্যাডমিন ওয়ালেটটা দেখতে পারবেন, ড্যাশবোর্ডে আর কি অর্ডার স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, আর্নিং দেখতে পারবেন, টপ কাস্টমার, মোস্ট পপুলার স্টোর, টপ সেলিং স্টোর, মোস্ট পপুলার প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট। এগুলো আপনি কুইক ভিউতে দেখতে পাবেন। সর্বপ্রথম আমরা আসি কিভাবে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। আমরা এই যে এখানে দেখবেন যে মাস্টার অ্যাডমিন আছে, এইখানে আমরা ক্লিক করব, তারপরে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এই যে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, এখানে নিউ দুইটা পাসওয়ার্ড দিবেন। আপনার নিজের মন মতো পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলেই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে ইমেলটাও চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। ফুল নেম এইটা দিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, পাসওয়ার্ডে ক্লিক করলে হ্যাঁ, এখানে ওল্ড পাসওয়ার্ডটা লাগবে না, আপনি লগ ইন করার পরে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে আর কি পাসওয়ার্ড চেঞ্জ। এরপরে যে অপশনটা আসতেছে, এখান থেকে আমরা ভাষা পরিবর্তন করে নিতে পারি, ইংরেজি বাংলা আমার ইংরেজি থাক। এখানে ক্লিক করলে ওয়েবসাইটের হোমে চলে যাবে। এখানে ইমেল, এখানে কার্টে কতগুলো আছে সেগুলো দেখতে পাবো। ওকে, লিভ ইট। আমরা চলে যাচ্ছি পজ, যেটা পজ সফটওয়্যার। আপনার এখানে ইনভেন্টরি পজ সফটওয়্যারটা ইন্টিগ্রেশন করা আছে। আপনার কোন কোন প্রোডাক্ট সেল হচ্ছে আপনি এখান থেকে, যদি আপনার সুপার শপ থাকে সেক্ষেত্রে আপনি এই পজ সফটওয়্যারটা ইউজ করবেন। স্ক্যানারের মাধ্যমে পজ মেশিন যেটা আছে ওইটা দিয়ে স্ক্যান করলেই আপনার এখান থেকে একটা প্রোডাক্ট করে কমতে থাকবে, একটা সেল করবেন একটা করে প্রোডাক্ট কমতে থাকবে আর কি, পজের যেটা কাজ। এরপরে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে অর্ডার অপশন। এখানে ক্লিক করলে আমার টোটাল কয়টা অর্ডার আসছে এটা আমি দেখতে পাচ্ছি, কাস্টমারের নাম, ফোন নাম্বার সব কিছু দেখতে পাচ্ছি এখান থেকে। এখান থেকে পেন্ডিং কয়টা অর্ডার আছে, কনফার্ম কয়টা আছে, প্যাকেজিং কয়টা হয়েছে, এখানে ডেলিভারি কয়টা হয়েছে, রিটার্ন কয়টা আসছে, সবগুলো আমরা এখান থেকে ইয়ে করে দিতে পারি, এখান থেকে এক ক্লিকে দেখতে পারি আর কি। ফেল, ডেলিভারি ক্যান্সেলড, এই সব অপশনগুলো এখানে রয়েছে। রিফান্ড রিকোয়েস্ট, এখন অনেক প্রোডাক্ট মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট রিফান্ড করে, অনেকে রিটার্ন দেয়। তো তাদের রিটার্নের রিকোয়েস্ট আসলে এখানে আপনি দেখতে পারবেন কয়টা পেন্ডিং আছে, কয়টা অ্যাপ্রুভ আছে। এবার ক্যাটাগরি সেট আপ, প্রোডাক্টের ক্যাটাগরি কিভাবে সেট আপ করতে পারেন। সাপোজ একটা প্রোডাক্ট আমরা টি শার্ট, আমরা একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব, টি শার্ট। টি শার্ট এবং সেট প্রায়োরিটি এটা দেওয়া লাগবে না। যদি ক্যাটাগরির লোগো দিতে চান 500 পিক্সেল বাই 500 পিক্সেল, এখানে লোগো দিতে পারেন। আমি দেখি আমার ডাউনলোড করা এমন কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ, আমরা এটা দিতে পারি, এটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল হবে মেবি। আচ্ছা, দিয়ে আমরা সাবমিট করে দিচ্ছি। আমাদের ক্যাটাগরি একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ও আচ্ছা, ক্যাটাগরি প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে, প্রায়োরিটি 1 দিয়ে দিলাম। টি শার্ট এবং ইমেজটা আমরা এখান থেকে দিয়ে দিব, দিয়ে সাবমিট করলাম। এবার দেখেন আমাদের টি শার্ট নামে একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে। আমরা যদি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে মানে টি শার্টের আন্ডারে কটন টি শার্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, এই যে এখানে কটন, কটন, কটনের আন্ডারে এখানে দেখি টি শার্ট। এবার সেট প্রায়োরিটি এটা 1 দিলাম, দিয়ে সাবমিট করলাম। আমাদের একটা টি শার্টের আন্ডারে একটা সাব ক্যাটাগরি হইল, ঠিক আছে। এবার এই এই কটনের আন্ডারেও যদি আমরা, টি শার্টের আন্ডারে কটন হবে, কটনের আন্ডারে দেখা যাচ্ছে আমরা অন্য কোনো কিছু অ্যাড করতে পারি, নিউ সাব ক্যাটাগরি আর কি।
তো আমরা এটাকে দিলাম বেবি টি শার্ট দিলাম। মেন ক্যাটাগরি হবে টি শার্ট, সাব ক্যাটাগরি হবে কটন, সেট প্রায়োরিটি 1 দিয়ে আমরা সাবমিট যদি করি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের সাব ক্যাটাগরি হইলো। এবার চাইলে আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারি, যেমন অ্যাসুস, এলজি, এই টাইপের ব্র্যান্ড যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে সেম অ্যাজ ব্র্যান্ডের নাম দিব এলজি। আমরা এলজির লোগোটা নিয়ে আসবো, এলজি লোগো দিয়ে দিলাম এবং ইমেজ থেকে আমরা 500 পিক্সেল বাই 500 পিক্সেল যেটা রয়েছে সেটা দেওয়ার ট্রাই করব। এখানে দেখেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল। আমরা একটু স্কোয়ার সাইজের ইমেজ আমরা খুঁজি এখান থেকে, এটা মেবি স্কোয়ার সাইজ। ওকে, আমরা এটা সেভ অ্যাজ, এটা ডাউনলোড করে নিচ্ছে। হ্যাঁ, এটা হবে। ওকে, আমরা ইমেজটা দিয়ে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেললাম। এই যে দেখেন এখানে আরো ব্র্যান্ড কিন্তু অলরেডি রয়েছে। আচ্ছা, এবার আমরা প্রোডাক্টের অ্যাট্রিবিউট সেট আপ করবো, দেখি অলরেডি রয়েছে কিনা। আমরা অ্যাট্রিবিউট বলতে আপনার প্রোডাক্টের সাইজ থাকে না, এল এম, এখানে আমরা প্রথমে একটা করে দেখাই, সেটা হচ্ছে সাইজ। সাবমিট করলাম। এবার সাইজটা এডিট করে দিব এখানে অ্যাট্রিবিউট। আচ্ছা, এডিট, এখানে সরাসরি আমরা ওই রকম ভাবে দিতে পারি যে এক্সেল এল ওরকম ভাবে দিতে পারবো। দেখি, এক্সেল, আপডেটে ক্লিক করলাম, এক্সেল, আমরা সেট প্রোডাক্ট অ্যাট্রিবিউট এক্সেল নিউ দিব, সেটা হচ্ছে এল। সাবমিট করলাম, এক্সেল এল এম, টি শার্ট দিয়ে দেখাচ্ছে। আপনি এরকমভাবে অ্যাট্রিবিউট করে নিতে পারেন। আবার এখানে কালার দিয়েও আপনি সেম কাজগুলো করতে পারেন, ব্ল্যাক হোয়াইট এইভাবে দিয়ে আপনি অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, ইন হাউস প্রোডাক্টের লিস্ট, আপনার এখন কতগুলো প্রোডাক্ট আছে এখানে, ইন হাউস স্টক ম্যানেজমেন্ট আর কি, কতগুলো আছে সেটা এখানে করতে পারবেন, দেখতে পারবেন। এখান থেকে চেক করতে পারবেন কোন প্রোডাক্টের আন্ডারে কোন ব্র্যান্ডের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে, এটা ফিচার ইমেজ হিসাবে শো করবে কিনা এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কোনো প্রোডাক্ট ফুরায় গেলে সেটা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিলে সেই প্রোডাক্টটা আর আপনার ডিসপ্লেতে শো হবে না আর কি। এখান থেকে পেজ সিলেক্ট করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে ইন হাউস প্রোডাক্ট কতগুলো আছে সেটা দেখা যাবে। আপনি চাইলে ইন হাউস প্রোডাক্টে নিউ প্রোডাক্ট অ্যাডও করতে পারবেন। সাপোজ আমরা নিউ একটা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টের নাম হচ্ছে সাপোজ নিউ স্টাইল টি শার্ট, নিউ স্টাইল টি শার্ট, নিউ স্টাইল টি শার্ট দিলাম। টি শার্টের একটা ডেসক্রিপশন দিলাম, ডিসক্রিপশন দিয়ে দিলাম এবং এটার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা টি শার্ট, এখানে টি লিখলেই মেবি চলে আসবে। এই যে টি শার্ট, সাব ক্যাটাগরি যদি দিতে চাই দিতে পারবো, ব্র্যান্ড চাইলে দিতে পারবো, এলজি ব্র্যান্ড দিলাম। আবার না চাইলে না দিতে পারি ব্র্যান্ড। আচ্ছা, যাই হোক, প্রোডাক্টের ফিজিক্যাল প্রোডাক্ট, এসইউকে বলতে প্রোডাক্টের কোড থাকে না, প্রোডাক্টের কোড আমি যে কোনো একটা কিছু দিলাম, ইউনিট, এটা হচ্ছে সাইজে হবে, অথবা পিস
ইউনিট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো মেবি। আচ্ছা, পিস হিসাবে দিলাম এখানে। ট্যাগ যদি দিতে চাই আমরা দিতে পারি, যে কোনো একটা ট্যাগ, আমি ডামি ট্যাগ দিলাম। ইউনিট পার প্রাইস 120 টাকা দিলাম। এই যে স্টকে আমাদের এই টি শার্টে স্টক কতগুলো আছে সেটা আমরা দিতে পারি। এখানে দেখা যাচ্ছে 1000টা প্রোডাক্ট আছে। ডিসকাউন্ট যদি দিতে চাই 20 টাকা দিতে পারি, অথবা ডিসকাউন্ট আমরা দিচ্ছি না এখন। ট্যাক্স ক্যালকুলেশন, শিপিং কস্ট, এটার জন্য কয় টাকা আমরা শিপিং নিব সেটা আমরা দিতে পারি। সাপোজ আমরা 60 টাকা শিপিং নিব। শিপিং চার্জ কোয়ান্টিটি, মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আলাদা আলাদা শিপিং চার্জ নেই, সাপোজ দুইটা প্রোডাক্ট নিল 120 টাকা হয়ে যাবে। এটার জন্য যদি দিতে চাই এটা দিতে পারে। সিলেক্ট কালার, এখান থেকে কালার আমরা সিলেক্ট করে দিতে পারি এটা কি কালারের হতে পারে। অথবা আপনার এখানে আমি যে অ্যাট্রিবিউট 3টা লিখলাম একটু আগে, সেই 3টা কিন্তু এখানে শো করতেছে। এক্সেল সাইজ দিলাম। ওকে, এবার প্রোডাক্টের থাম্বনেইল আর প্রোডাক্টের ইমেজ। টি শার্টের ইমেজ এখন কোথায় পাই? হ্যাঁ, টি শার্টের ইমেজ আসছে মেবি লিঙ্কডইন পোস্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো টি শার্টের ইমেজ থাকার কথা। যাক, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এখানে প্রোডাক্ট ইমেজ, সাপোজ আমি একটা ডামি প্রোডাক্ট দিচ্ছি। অ্যাডিশনাল ইমেজ যদি আমি দিতে চাই, অ্যাডিশনাল ইমেজ আমি দিয়ে দিতে পারি এখান থেকে। প্রোডাক্টের ভিডিও যদি লিঙ্ক দিতে চাই দিতে পারি। এসইওর জন্য মেটা টাইটেল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট নাই। ইয়েস, আচ্ছা। দ্য কোড মাস্ট বি এ নাম্বার। এসইউ কে কোড আমরা দিয়েছি, সেটা অবশ্যই নাম্বার হওয়া লাগবে। 1000 দিলাম। এবার আমরা সাবমিট করব। ইয়েস, কোড মাস্ট বি 6 ডিজিট। এটা আমাদের 6 ডিজিট দেওয়া লাগবে। ওকে, ইয়েস। এবার আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গিয়েছে। এই যে নিউ স্টাইল টি শার্ট। এখান থেকে আমরা চাইলে প্রোডাক্ট ডিলেটও করে দিতে পারি। এখান থেকে প্রোডাক্টের আমরা এক্সপোর্ট করতে পারি এক্সেল ফাইল। এখানে ক্লিক করলে এক্সেল ফাইলে আমাদের ইন হাউস কতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমরা দেখতে পারি। লিমিটেড স্টকস, আমরা চাইলে এটা স্টক আমি মনে হয় দেই নেই, কতগুলো স্টক আছে। কারেন্ট, এই যে কারেন্ট স্টক, আমাদের স্টকে কতগুলো আছে একটা করে। সাপোজ আমাদের কাছে এই টি শার্টটা 1000 পিস আছে। এখান থেকে এডিট করা যাবে কিনা দেখি আমরা। এডিটে ক্লিক করে, ল্যাপটপ তো না, আমাদের টি শার্টের এটা। এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না। আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখনই আমরা স্টকটা সেট আপ করে দিব। ওকে, আমরা প্রোডাক্ট আপলোডও দেখে ফেললাম। এখান থেকে প্রোডাক্ট লিস্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। বাল্ক ইমপ্লোর এটা দরকার নেই এখন। এটা আমাদের মাল্টি ভেন্ডর সাইট, ঠিক আছে। কেউ যদি এখান থেকে ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই যে বিকাম এ ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেক্ষেত্রে তার প্রোডাক্টগুলো আমরা
কিভাবে অ্যাপ্রুভ করতে পারি, এখান থেকে অ্যাপ্রুভ করা যায় আর কি। ভেন্ডরের অপশনগুলো আমরা দেখাচ্ছি না আজকে। ভেন্ডরের যেমন মানে হচ্ছে আমরা ওয়েবসাইটের অনার যেভাবে আপলোড করি ভেন্ডররাও সেভাবে আপলোড করবে। ব্যানার সেট আপে চলে যাচ্ছি আমরা। এই যে 3টা ব্যানার রয়েছে, এই 3টা ব্যানার যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে এই যে এডিট বাটনে ক্লিক করব, পেন আইকনে। আমরা এটা রেশিও দেখতে পাচ্ছি 3:1। তাহলে আমরা 3:1 আমরা এটা দেখে নেব। 3:1 ইন পিক্সেল, কত পিক্সেল বাই কত পিক্সেল হচ্ছে। 3:1 3:1 PIXL RATIO রেশিও, এটা হচ্ছে 1080/1350, 3:1 যেটা। আমরা এভাবে রেশিওটা বের করে নিয়ে আমরা স্লাইডার তৈরি করে এখানে আপলোড করতে পারি। আচ্ছা, ব্যানার সেট আপ দেখলাম। কুপন কোড আমরা মাঝে মাঝে কুপন দিব। ফ্ল্যাশ ডিল, কুপন কতদিন থাকবে, কুপনের টাইটেল কি থাকবে, তারপর কুপন কোড কত থাকবে, সিলেক্ট কুপন, ফ্ল্যাট কিভাবে আমরা এটা দিব, ডিসকাউন্ট অন পারচেজ, ফ্রি ডেলিভারি না ফার্স্ট অর্ডার করলে আমরা দিব। এভাবে আমরা কুপন সেট আপ করতে পারি। কুপনের হচ্ছে ব্যারিয়ার, এটা শুধু অ্যাডমিনরা করতে পারবে কিনা, ভেন্ডর কাস্টমার, আমরা কাস্টমারও সিলেক্ট করে দিতে পারি যে ইন্ডিভিজুয়ালি এই কাস্টমারের জন্য এই কুপন কোড এত% ডিসকাউন্ট। আচ্ছা, লিমিট অফ ডিসকাউন্টের টাইপ আমরা যদি অ্যামাউন্ট দিই অথবা পার্সেন্টেজ দিই, কত% ডিসকাউন্ট এখান থেকে চেঞ্জ করে মিনিমাম কয়টা পারচেস করতে হবে, ম্যাক্সিমাম কত% ডিসকাউন্ট হবে, এবং কুপনের মেয়াদ কতদিন পর্যন্ত, কবে থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে, দিয়ে আমরা সাবমিট করলে আমাদের কুপনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ফ্ল্যাশ ডিলে যাই। ফ্ল্যাশ ডিল কবে থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে এটা, এবং আপলোড ইমেজ, এখান থেকে 5:1 রেশিওর একটা ফ্ল্যাশ ডিল আমরা এখান থেকে আপলোড করতে পারি। ডিলস অফ দ্য ডে, ফিচার ডিল, এগুলো সামনের দিক থেকে লেটেস্ট প্রোডাক্ট, আচ্ছা এটা শো করবে, এই যে এই জায়গাতে শো করবে এগুলো, এই যে ফিচার প্রোডাক্টে এগুলো শো করে আর কি, যেগুলো এই ফ্ল্যাশ ডিলে এগুলো দেওয়া হয়। আচ্ছা, নোটিফিকেশন, সেন্ড নোটিফিকেশন, আমরা এখান থেকে প্রত্যেকটা কাস্টমারকে পুশ নোটিফিকেশন পাঠাইতে পারি ইমেজ সহ। আচ্ছা, পুশ নোটিফিকেশন সেট আপ, এটা সেট আপ করে নিতে হবে ফায়ারবেস কনফিগারেশন দিয়ে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যানাউন্সমেন্ট, আমরা চাইলেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারি আমাদের ওয়েবসাইটে, সেটা শো করবে। আচ্ছা, ইনবক্স, হেল্পের ইনবক্সে অনেকজন সাপোর্ট টিকিট কাটে, টিকিট কেটে আপনার এটা কাদের জন্য, এটা ভেন্ডরদের জন্য, যারা মাল্টি ভেন্ডর আমাদের বিকামে ভেন্ডর হিসাবে ভেন্ডর থাকবে তাদের আর কি। সাপোর্ট টিকিটেও অনেকজন SMS করে, টিকিট যদি কেউ ওপেন করে তখন এইগুলো আমাদের কাছে আসবে, এখানে মেসেজ, ভেন্ডররা যখন মেসেজ দিবে সেই মেসেজ এখানে আসবে। সাপোর্ট টিকিট, কেউ যদি সাপোর্ট টিকিট কাটে তখন সেগুলো মানে কোনো প্রবলেমে পড়লে সাপোর্ট চাইলে তখন এখানে এসে জমা হবে, এখান থেকে আমরা ভিউ করতে পারি। আচ্ছা, এরপরে আসছে এই রিপোর্টগুলো, আমরা দেখছি ওইটা লাগছে না, প্রোডাক্ট রিপোর্ট ক্লিক করলে আমরা রিপোর্টগুলো এখান থেকে দেখে নিতে পারবো।
অর্ডার রিপোর্টটা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে কাস্টমারের লিস্ট, এখানে কাস্টমারের লিস্ট আছে, আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, ব্লক করে দিতে পারি, যে কাস্টমার ফেক অর্ডার করতেছে এরা ব্লক করে দিই নাম্বার দেখে। ওয়ালেট কাস্টমার রিভিউ আমরা চেক করতে পারি, 5 স্টার রিভিউ আমরা অফও করে দিতে পারি, অনও করতে পারি। ওয়ালেট ডেবিট ক্রেডিট আমরা কাস্টমারের আমরা এখান থেকে ব্যাকএন্ড থেকে কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে পারি চাইলেই যে কোনো কাস্টমারকে। ওয়ালেট বোনাস সেটআপ এটা খুব একটা দরকার নাই। লয়ালিটি পয়েন্টস দেখা যাচ্ছে এক কাস্টমার আপনার থেকে কিনেই যাচ্ছে, তাকে আপনি বোনাস কাস্টমার হিসেবে বোনাস দিতে পারেন, যে পয়েন্ট অফ ওয়ালেট অর্ডার প্লেসের উপরে আপনি বোনাস দিতে পারেন লয়ালিটি কাস্টমারকে। আচ্ছা ভেন্ডর আপনি চাইলে এখান থেকে ভেন্ডর অ্যাড করে দিতে পারেন, ভেন্ডরের লিস্ট, ভেন্ডরের উইথড্র মেথড। আচ্ছা অ্যাড মেথড এখান থেকে, আচ্ছা এটা খুব একটা দরকার নাই। ডেলিভারি ম্যান আপনি এখান থেকে অ্যাড করে, যেহেতু মাল্টি ভেন্ডরের অপশন রয়েছে চাইলে এখানে আপনি ডেলিভারি ম্যান অ্যাড করে দিতে পারেন। তারপরে লিস্ট ডেলিভারি ম্যানের সাথে কি চ্যাটিং হবে সেগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা আপনি চাইলে সাইটের পুরো মাস্টার অ্যাডমিন যেটা এটা সবাইকে না দিয়ে আপনার দেখা যাচ্ছে অনেকগুলো এমপ্লয়ি আছে, তাদেরকে কোন কোন জিনিসগুলো একজনকে দেখা যাচ্ছে পুরো ড্যাশবোর্ডেরটা দিতে চাইলে এখান দিয়ে রোল এন্ড নেম সাপোজ দিলাম হচ্ছে এবং পস ম্যানেজমেন্ট, তাকে শুধু পসের অপশনটুকুই দিব। কেউ অর্ডার ম্যানেজমেন্ট করবে, কেউ প্রোডাক্ট ম্যানেজমেন্ট করবে, প্রমোশন ম্যানেজমেন্ট করবে, হেল্প ম্যানেজমেন্ট করবে, ইউজার ম্যানেজমেন্ট দিয়ে সাবমিটে ক্লিক করব এবং এডিট করে এভাবে আমরা এমপ্লয়ি সেট আপ করে দিতে পারি। সাবস্ক্রাইবার্স এটা দরকার নেই, বিজনেস সেট আপ এখানে মেন আর কি, এই যে কোম্পানি নেম, তারপর ফোন নাম্বার, ইমেল, তারপরে কান্ট্রি, এখানে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দিতে পারি, কোম্পানি অ্যাড্রেস এটা খুব একটা বেশি দরকার নাই। আমরা কারেন্সি এখান থেকে সেট আপ করে দিতে পারি, ইমেল আমরাও সিঙ্গেল ভেন্ডর, যদি আমরা মাল্টি ভেন্ডর না চাই তাহলে আমরা এখান থেকে সিঙ্গেল ভেন্ডরটা সেট আপ করে দিতে পারি। ইমেল ভেরিফিকেশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, ওটিপি ভেরিফিকেশন দিয়ে দিতে পারি, আমরা দুইটাই অফ করে রেখেছি। আচ্ছা এটা হচ্ছে কপিরাইট পেজিনেশন 10টা, তাহলে এখান থেকে 10টা পেজ শো করবে আর কি প্রোডাক্টের। আমরা এই যে এই অপশনটা যদি এডিট করতে চাই তখন হচ্ছে আমরা এখান থেকে এডিট করতে পারবো। ওয়েবসাইটের কালার যদি চেঞ্জ করতে চাই RGB কালার আমি যেটাই দিব সেটা এখান থেকে শো করবে। ওয়েবসাইটের লোগো যদি চেঞ্জ করতে চাই এখান থেকে এই লোগোটা চেঞ্জ করতে হলে এই যে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমার যে লোগোটা দেওয়া দরকার আমরা সেই লোগোটা এখান থেকে দিতে পারবো। আচ্ছা সব জায়গা থেকে লোগোগুলো চেঞ্জ করে নিয়ে সেভ ইনফরমেশনে দিতে হবে। ইনহাউস শপ ইনহাউস শপ বলতে আমার দারাজ কিন্তু দারাজের নিজে যখন সেল করে
তখন দারাজ শপ নামে তাদের একটা শপ আছে। তো এরকম নিজেদের যদি কোনো শপ আমরা তৈরি করতে চাই তখন এখান থেকে আমরা এটা করতে পারি। আচ্ছা, এর মধ্যে কিছু অংশ ছেড়ে গেছে। অ্যাপ সেটিং। আচ্ছা, অ্যাপ আমাদের 14.1 ভার্সন ইয়েতেও, অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য আমরা এটা তৈরি করতে পারি আর কি। ঠিক আছে, ডেলিভারি ম্যানের অ্যাপ। ওকে, এটা আপাতত দরকার নেই। সফটওয়্যার আপডেট, পারচেস কোড, ওকে, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, আমাদের আপাতত বিডিটি ডিফল্ট করা আছে। আচ্ছা, কুকিজ এটা দরকার নেই। ক্লিন ডাটাবেস না, এটারও আমাদের কোনো দরকার নেই। সাইট ম্যাপ, এটা এসইওর জন্য প্রয়োজন হয়। ওকে, লগ ইন সেটিং দেখি আমরা। ওটিপি, সেন্ড টাইম, টেম্পোরারি ব্লক টাইম, না এটা দরকার নাই। থিমস অ্যান্ড অ্যাড অন, এখানে চাইলে আমরা থিম আপলোড করতে পারি, এটার আমাদের দরকার নেই। এখন থার্ড পার্টি পেমেন্ট মেথড, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে পেপাল, স্ট্রাইপ, এই যে বাংলাদেশের এসএসএল কমার্সটা আমরা এখান থেকে অন করে লাইভ যে ক্রিডেনশিয়ালগুলো আছে দিয়ে সেট আপ করে দিয়ে সেভ করলে আমাদের এখানে বাংলাদেশে এটা করা যাবে। বাংলাদেশের জন্য শুধু এসএসএল কমার্সটাই রয়েছে, এই যে। আচ্ছা, আদার কনফিগারেশন, এখানে আর কি লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অ্যাড করতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দিব। সোশ্যাল মিডিয়া লগ ইন, এটা গুগল থেকে ক্রিডেনশিয়ালগুলো নেওয়া লাগে, ফেসবুকের থেকেও নেওয়া লাগে। এগুলো নিয়ে এই যে ক্রিডেনশিয়াল সেট আপ, এটা লিখে ইউটিউবে সার্চ করে এটা দিয়ে এটা করা লাগে। আচ্ছা, মেইল কনফিগারেশন, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। এসএমএস, অ্যানালাইটিক্স সেট আপ, এই যে গুগল অ্যানালাইটিক, পিক্সেল, ফেসবুক পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজারের কোড যেটা দেওয়া লাগে দিয়ে এখানে সেভ করতে হবে। ভেরি ইজি। আচ্ছা, বিজনেস পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে দিয়ে সাবমিট করবেন, এখানে সবগুলো আছে আর কি। এফএকিউ পেজটা কেমন করছে, অ্যাড এফএকিউ, ওকে। এই তো, এই ছিল টোটাল ওয়েবসাইটের ইন্টারফেস। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।